সো হ্যালো গাইজ, কেমন আছো তোমরা? তোমাদের সবাইকে রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা। সো আজকে রাখি পূর্ণিমা, তোমরাও নিজে বোনদের কাছে রাখি পড়বা, অ্যান্ড আমিও নিজে বোন এবং বোনদেরই কাছে রাখি পরবো। অনেক বোন আছে আমার। সো আজকে রাখি পরবো অ্যান্ড অনেক জায়গায় এক্সপ্লোর করবো সঙ্গে, এবং এই ব্লগে সঙ্গে থাকো, দেখতে থাকো। চলো শুরু করি। তো আমার রাখি পড়া কমপ্লিট। দিদি আরও কয়েকজনকে রাখি পড়া, মানে আমার দাদাদেরকে রাখি পড়াবে। দেন ওটার শর্ট নিব, ওটার শর্ট নেওয়ার পর বেরিয়ে যাবো মাসির বাড়ি থেকে ফের দিদার বাড়ি যাবো। সো ওয়াচ করো, অ্যান্ড লাইক কমেন্ট শেয়ার অবশ্যই হওয়া চাই। থ্যাংক ইউ। সো দাদার বাড়ির
অলমোস্ট পড়লো আর বড়দা আসছে, বাট আমাকে আরও অন্য জায়গায় বেড়াতে হবে, ওই জন্য আমি থামতে পারলাম না। দিদিরা থাকলো, পড়িয়ে নেবে, ছোটোদার দেখতে পেলা। অ্যান্ড এবার মাসির বাড়ি বেরাবো কিছুক্ষণের মধ্যে। টিল দেন ওয়াচ দিস ব্লগ। সো এখন আমি বেরিয়ে পড়লাম, এই দেখতে পাচ্ছ রেডি ব্যাগটাকে নিয়ে বেরিয়ে গেলাম। এবার মাসির বাড়ি যাবো আগে। সো মাসির বাড়ি গিয়ে এখন দিদিরা থেমে আছে, অপেক্ষা করছে, ওখানে যাবো, দেখতে যত তাতে যেতে পারি। নদী টদি পার করে মানে আড়াইডাঙ্গা পার করে যাবো ওই সাইডে। তো তারপর ওখান থেকে দিদির বাড়ি যাবো। তো দেখি কতক্ষণে ওখানে ঢুকতে পারি, গাড়ি তো পাচ্ছি না, এখন লেট হচ্ছে অনেক। তো তারা হুড়ো করে বেরিয়েছি, মানে ম্যাক্সিমাম ধরো আমি 10 মিনিটে বেরিয়ে গেছি সব, যা যত করতে পারছি। দেখি কতক্ষণে পৌঁছাই। 20 minutes later. সো এখন আমি আড়াইডাঙ্গা স্কুলের ওখানে নেমে গেছিলাম, কারণ টোটোর আগে আসবে, এখন হেঁটে হেঁটে যেতে হবে। তো ওই সাইড থেকে যেতে আমি লেফট সাইডে চলে যাব। এখন শুনেছি যত আমি যে ওখানে বলে ব্রিজ নেই, মানে ব্রিজ ছিল ডুবে গেছে, তো এখন হয়ে আছে কী বলে ওটাকে, নৌকো দিয়ে পার করতে হবে, ওই জন্য বাইকও আনতে পারলাম না আমি। তাই হেঁটে হেঁটে যাচ্ছি ওই সাইডে। মেসো আমাকে রিসিভ করে নেবে। তো দেখা যাক আর কতক্ষণ লাগতে পারে, বাকিটা এখন তো গোটা জার্নি তো চলছে, রাত অবধি চলবে। তো এখন আগে প্রথমে পৌঁছাই। সো ব্রিজে ওখানে বাইক রেস করছি। সো ফাইনালি এখন আমি নদীর ধার বলবো কি, এটা তো সমুদ্র নদী। এটা আগে এসেছিলাম, তোমাদের দেখাতে পারিনি, তখনকার জলের পরিমাণ খুবই অল্প ছিল। সো এখন জল দেখে তো আমার নিজে মাথা খারাপ হচ্ছে, এতটাই জল। এবার তোমরা দেখো সাইডে নৌকা যেখানে থেমে আছে, এখন ওখানে আগে আমরা হাঁটা চলা করতাম। এখনও মনে হয় তো নৌকাটা আসছে, নৌকাটা আসছে ফাইনালি, ঠিক টাইমের মধ্যে ঢুকতে পেরেছি। এখানে আসবে, দেন চাপি, বাকিটা সিন নৌকার ভিতরে দেখি। তো এখন এটা আসতে ম্যাক্সিমাম ধরো 5 থেকে 10 মিনিট লাগাবেন, আবার ওটা আনলোডিং করতে আবার 5 মিনিট থেকে 10 মিনিট লাগবে। Twenty minutes later. তো নৌকা এবার ছেড়ে দিল, বাইক, হ্যাঁ নৌকা এবার ছেড়ে দিল, ভয় লাগছে। এখানে মেবি 1 কোমর জল হবে, কারণ এইদিকে আমার যাওয়া আছে, সামনে জানি না। এখানে ছাড়ছে না, আচ্ছা ওখানে তলে লেগে গেছে, মেবি তলে লেগে আছে। তো এখন নৌকা প্রায় বেরাচ্ছে, এইদিকে ঠেললো, এখানে লেগে আছে। আমরা বেরিয়ে পড়লাম, নৌকা খুবই আস্তে আস্তে চলছে, কারণ এটা প্রায় একটা বলা যাবে হাতে ঠেলে চলছে এটা ভাই, বা দড়ি টেনে যেটা হয়, দুটাই একরকমই। সামনে দড়ি আছে, আচ্ছা তো সামনে স্রোত আছে, তোমরা দেখতে পাবো, এই দেখো সামনে স্রোত আছে, এটা জমি, ওখানে স্রোত। তো সামনে যায়, বাকিটা দেখতে পাবো সামনে। কিন্তু ওয়েদার আজকে বেশি মেঘ, একটু বেশি পরিষ্কার হয়েছে, রোদ্দুর লাগছে গায়ে। তো পায়ের হাতে হয়েছে, দেখতে পাচ্ছে নৌকা এগোচ্ছে, ছেড়ে চলে আসলাম ওখান থেকে। এখানে মেবি গলা অব্দি জল হতে পারে, জানা নেই। তো এবার নৌকা প্রায় অনেক মাঝে এসে, এখনো 1 কোমর জল হওয়ার সম্ভাবনা, তবুও এখন প্রায় ছেড়ে এসছে, এখনো আসেনি। স্রোত আসতে টাইম আছে এখন। ওই যেটা জঙ্গল দেখছো, ওটা পার করে আমরা স্রোতের মধ্যে পড়বো, ততক্ষণ যাই। এবং রৌদ্র পড়েছে, এবং কয়েকটা ক্লাউড আছে দেখার মতো। এই যে সামনে দেখছো, এদিকে নয় দেখি, এদিকে সানলাইট আছে, দেখা যাবে না আশা করি। তো আরও কয়েকটা আছে এখানে জলও তো নাই, কারণ এখানে জঙ্গল দেখা যাচ্ছে, ওখানে মাটি আছে শুকনো। ওখানে এটা আই থিঙ্ক পাটের জমি লাগছে, আমি ঠিক বুঝতে পারছি না। এটা আমের গাছ, এখানে দেখে বোঝা যাচ্ছে, কারণ এটাতে আমি একবার এসেছিলাম, তাই জানি যে এখানে এখন অত গর্ত নেই। তো ও দেখি এবার কিছুক্ষণের মধ্যে স্রোতের মধ্যে প্রবেশ করো। যখন স্রোতের মধ্যে প্রবেশ করো তখনকার দেখাবো, তখনকার ভয়ও লাগবে। এখনও আমাকে জল দেখে ভয় লাগে।
সো দেখতে পাচ্ছ হঠাৎ একটা সাউন্ড থেকে নৌকা বেরালো, এটা হ্যাঁ ডাবল চলছে এখন, ডাবল শিফটে এটা আসলো। এবার আমরা বেরাবো। আমার ফোন ওভারহিট হয়ে গেল। আই থিঙ্ক এটা রুট আছে, সামনে দিয়ে না, সাইড দিয়ে বেরাবো। এই সোজায় বেরিয়ে যাবো, এইদিকে হলো না, এইদিকে রুট চেঞ্জ হচ্ছে। ওটা নৌকা ওইদিকে যাচ্ছে, ওইদিকে লাগবে এখন। সো সামনে আমরা দড়ি দেখতে পাচ্ছি একটা বাঁশ আছে, ওটাতেই দড়ি বাঁধা আছে, ওটা দিয়ে চলবে এখন স্রোতের মধ্যে। 20 minutes later. এখানে দড়ি বাঁধা আছে, এখান থেকে ওটা গাছে আছে, ওর থেকে সামনে একটা গাছে আছে, বাকি ওইটা দিয়ে গেছে। ওই যে সামনে দেখতে পেলা না, দেখতে পাওনি আসো, আমি দেখতে পেলাম খালি চোখে। তো সামনে একটা ঘর দেখতে পাচ্ছ মাঝখানে, ওখানে আমাদের এন্ড পয়েন্ট আছে। তো তখন দেখি চলুক। অনেক রৌদ্র করেছে, ফোনটা ওভারহিট হচ্ছে, তাই বারবার আমি ভিডিও মানে কন্টিনিউ রাখতে পারছি না। এখন এই গাছটা দেখতে পাচ্ছ, এটা আমার আশা করি বুকের সমান জল হবে, ডাল আসছে নামতে। তো এখন প্রায় আমরা নদীর ধারে চলে এসেছি। ওই যে ওইটা ঘাসটা, এখন ঘাসের লেভেলে আছি, ডাল যাচ্ছে, মাথায় রাখছিল। তো এইটা হচ্ছে মেন দড়ি, এটা হচ্ছে পুরো নদীর ওপারে, ওই যে দেখতে পাচ্ছ পুরো। তো এটা নতুন দড়ি লাগিয়েছে, এই যেখানে বাঁধা আছে। তো এইটা যাবে একটা নদীর উপর, ওই যে টানতে শুরু করেছে। সামনে তো অনেক স্রোত আছে দেখতে পাচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ। এবার দেখো, এই যে মাঝখানে এই যে দেখছি স্রোত, এই স্রোত দেখো আছে, এই স্রোত দেখো আছে, স্রোত হচ্ছে এখন। তো এবার নদীর মধ্যে পড়বো, এবার টানছে বাঁশ খড়খড় করে। এইবার একটু স্পিড ধরো নৌকাতে, যদিও ওখানে একটা মানুষ হেঁটে হেঁটে আসছে। ওই যে দেখো এক বুক জল আছে, আমি বললাম না, ওই যে মানুষটা হেঁটে হেঁটে আসছে। এই যে স্রোত দেখতে পাচ্ছ, হালকা হালকা আছে, মিডলে স্রোত আছে। এখানে ডোবান জল আছে, দেখে ভয় লাগে, কত ঘোলা জল। নৌকো ঘুরছে, এগিয়ে চলে আসলো ঘুরতে ঘুরতে। এরা টানছে এখন, এই দাদুটা রেস্ট করছে, দাদু রেস্ট করছে, এরা টানছে। দেখাচ্ছি, এই দেখো দুইজন মাছ ধরছে, এক বুক জল আছে, জাল রেখেছে, ওরাই ধরছে ওটা। নৌকা ঘুরবে। 20 minutes later. তো এবার কিছুক্ষণের দূরত্বতে আছি। আর একটা জিনিস দেখাচ্ছি, এখানে না খুবই ধারে জল এসছে এবার, মানে এইদিকে নৌকা অনেক বেঁকে আছে, ওই সাইডে তো নাই, ওখানে অনেক উঠে আছে, মানে এই সাইডে দুটো বাইক এই ধারে আছে কি না, ওই জন্য হচ্ছে এটা, আমার ভয় করছে। আর ওই সাইডখানে ওখানে কাজ চলে এসছে, আর এটা অনেক দূর আমরা পেরিয়ে চলে এসেছি। ওই যে নৌকাটা দিচ্ছে, ওটা আমাদেরকে পেরিয়ে গেছিলো, ওটাও চলে আসছে এখন। আর এইদিকে লোকজন থেমে আছে লোড হওয়ার জন্য। এটা মাঠের মধ্যে আছি, এখানে তো ভরতে আছে ওখানে। আর ওই যে ওখানে পার চলে এসছে, তো এখন টানছে আস্তে আস্তে। ধারে চলে এসেছি, দেখতে পাচ্ছি ধারে চলে এসেছি, এবার নামবো। সবাই তাড়াহুড়ো করছে, আমি নেমে যাই, ভয় লাগছে, বাইক নামতে থাকবে। থামো দাদা। সুতোটা ঢিল হয়ে গেছে, এটা সুতো টানতে বলছে, টেনে দিয়ে আগে। দেখে আসো। তো এরা নামছে, বাস বাঁধছে, ওখানে বাসে দড়ি বাঁধবে, তাও নৌকাটা থামবে। তো ততক্ষণে আমার থেমে লাভ নাই, আমি বেরিয়ে যাই, টাকা কত লাগবে দিয়ে বেরিয়ে যাই। মেসো অনেকক্ষণ ধরে অপেক্ষা করে আছে। তো এখানে বিল কাউন্টার, এটাই। আমার ফোন ল্যাগ করছে, আর এই যে মেসো বসে আছে। 1 hour later. তো মাসির বাড়ি আসতে আসতে আমার ফোনে ব্যাটারি চার্জ শেষ হয়ে গেছিলো, তাই আমি আর ক্লিপগুলো রেকর্ড করতে পারিনি। তো এটা স্টিল একটা ছবি তুলেছিলাম, দেন ওটাই দিয়ে এখন কাজ চালাচ্ছি। এটা আমার মাসির মেয়ে, মানে দিদি। তো এখান থেকে রাখি পড়েছি, আরেকটা দিয়ে রাখি পড়েছিল, ওটার ছবি তুলতে পারিনি। অ্যান্ড দেন এবার বেরাবো। তো দিদি বাড়ি এসেছিলাম, এটা বড় দিদি, আরেকটা ছোটো দিদি আছে ভিতরে, আর এটাও একটা দিদি, আর মনুদি আরেকটা দিদি আসছে। তো রাখি পড়া হয়ে গেছিলো। আর হ্যাঁ, নদীর ধারে ওখান থেকে আমার ফোন ডেড, মানে
সুইচ অফ হয়ে গেছিলো, তো দেন আর কিছু আমি করতে পারিনি, এখন সব করবো। সো এবার টোটো আসছে, টোটো দিয়ে বেরাবো। ওখানে আরেকটা দিদি, এটা মাসি, বেরিয়ে যাবো, টোটো আসছে। তো ভাড়া টোটো চলে আসলো, এটা দিয়ে চেপে যাবো। সো গাইজ ফাইনালি এখন মামার বাড়ি পৌঁছালাম। হাত প্রায় ভরেই গেল, কয়েকটা বোন পড়ালো সঙ্গে সঙ্গে, তো তাই ওটা ভিডিও বানাতে পারলাম না, অ্যান্ড খুবই লেট হয়ে গেল। আর এখন খাসতে আছি, আর রাত হওয়ার কারণে আর আমি বাইরের সিনেও কিছু দেখাতে পারলাম না। এখন বাড়িতে লোকজন আছে, হয়তো কিছু নয়েজ শুনতে পেয়ে বাবা। আর এখন করার তো ইচ্ছা নেই। সো একটু দেখার জন্য ধন্যবাদ, থ্যাংক ইউ। অ্যান্ড এরপরে নেক্সট যেটা ভিডিও আসবে, ও তো আমি নিজেকে আপডেট করতে থাকবো। এখন জিম দেখছো, এই এখান থেকে মাইকে সরিয়ে এখানে আনতে পেরেছি, এটা একটা আমার কাছে একটা বড় আপডেট, কারণ আমি এখন সব নিজের টাকা দিয়ে করার চেষ্টা করছি। সো থ্যাংক ইউ ওয়াচিং ফর, লাইক শেয়ার কমেন্ট করে দাও।